আচ্ছা, তোমরা কি চাও একটা নরমাল কার্ডবোর্ড আর এরকম পাটের সুতো দিয়ে এত সুন্দর একটা ল্যাম্প বানাতে? তাহলে কিন্তু আজকের ভিডিওটা কোনোভাবে মিস করা যাবে না। কারণ আজকের ভিডিওতে দেখাবো এই ল্যাম্পটা কিভাবে বানাতে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা কার্ডবোর্ড আর সেটাতে আমি স্কেলের সাহায্যে দাগ কেটে নিচ্ছিলাম। তো আমি এই ল্যাম্পের লম্বায় রেখেছিলাম 7 ইঞ্চি আর পাশে রেখেছিলাম 5.5। তো ওইভাবে করে আমি মাপ দিয়ে দিয়ে পেন্সিলের সাহায্যে আর্ট করে নিচ্ছিলাম এন্ড তারপরে ইন্ডিকেটরের সাহায্যে প্রতিটা কর্নারকে কাট করে নিচ্ছিল। এরপরে এরকম 4 কোণা একটা রোড বের করার পরে এটার মাঝখানে আমি প্রতিটা সাইড থেকে 1 ইঞ্চি করে রেখে চারপাশে দাগ কেটে নিচ্ছিলাম আর এরপরে ইন্ডিকেটরের সাহায্যে এটাকে কেটে নিচ্ছিলাম। খুব সহজ না ব্যাপারটা? তো দেখে যতটা সহজ মনে হচ্ছে সেরকম কিন্তু না, কাটার সময় অনেক ঝামেলা করতে হয়েছে মাপগুলো নিতে। তারপর এরকম 4টা বোর্ড কেটে নিয়ে এটার উপর আমি পেঁচিয়ে দিচ্ছিলাম চিকন পাটের সুতাগুলো। তো এটার জন্য চিকন পাটের সুতাটা ইউজ করলে বেটার হয়। মোটা পাটের সুতাটাতে সেম ফিনিশিং আসবে না, বাট চিকন পাটের সুতাটাতে কিন্তু ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসবে। তো এরকম করে আমি সেম প্রসেসে চারপাশে কিন্তু সুতাটাকে পেঁচিয়ে নিচ্ছিলাম। তোমাদেরকে ভিডিওতে যেভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু সেম প্রসেসটা ফলো করে কাজটা করে নিতে পারো। ওয়েট, এত সুন্দর একটা ল্যাম্পের ভিডিও দিয়েছি, এখন আমার পেজে কেন ফলো করোনি? যাও দ্রুত আমার পেজে ফলো করে আসো। আর হ্যাঁ, একটা সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো এখন দেখিয়ে দিচ্ছি এই চাকটা আমি একদম ফুললি কভার আপ করে ফেলেছি পাটের সুতা দিয়ে। এরপরে মাঝখানে যে ফাঁকা অংশটা দেখছো ওইটার মধ্যে এরকম একটা ক্রস টাইপের ডিজাইন আমি করে দিচ্ছি পাটের সুতা দিয়ে। জাস্ট সিম্পল একটা ডিজাইন, বাট দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। এরপর আমি নিয়ে নিচ্ছিলাম একটা অ্যাম্বুশ পেপার। এই অ্যাম্বুশ পেপারটাকে আমি সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম চারটার জন্যই, আর সাইজটা যাতে ঠিক থাকে। এরপর আমি জাস্ট চারপাশে গ্লুগানের সাহায্যে এটাকে লাগিয়ে দিচ্ছিলাম। দেখো লুকটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে, তাই না? আর অ্যাম্বুশ পেপারই তোমরা ইউজ করবে, কারণ অ্যাম্বুশ পেপারে কিন্তু লুকটা বেশি সুন্দর আসে। এরপরে আমি জাস্ট একটার সাথে আরেকটা জোড়া দিয়ে নিচ্ছিলাম আর দেখো এখন একটা 4 কোণা ফিনিশিং চলে আসবে। বাই দ্য ওয়ে, তোমরা যারা ভালো মানের ম্যাক্রোমের সুতা বা পাটের সুতা খুঁজছো তোমরা কিন্তু আমার কাছে পেয়ে যাবে। তাই তোমরা চাইলে কিন্তু আমাকে ইনবক্স করতে পারো, প্রাইসটা কিন্তু বলে দিব। আর চাইলে তোমরা কিন্তু গ্লুগান অথবা গ্লুগানের স্টিকও নিতে পারবে আমার কাছ থেকে। তাই যার যার প্রয়োজন দ্রুত ইনবক্স করে ফেলতে পারো। এরপর দেখো আমি আরেকটা কার্ডবোর্ড কেটে নিয়েছি একদম 4 কোণা করে। এটার সাইজটা আমি দিয়েছিলাম 7.5 ইঞ্চি বাই 7.5 ইঞ্চি। এরপরে এটাকে আমি সেম প্রসেসে পাটের সুতাগুলো দিয়ে পেঁচিয়ে নিচ্ছিলাম। এই কাজগুলো করতে অনেক বেশি সময় গিয়েছে। আমি মোটামুটি একদিন টাইম নিয়েছি এই কাজটা করতে। এই কাজটা করতে অনেক বেশি ধৈর্যের বিষয়, বাট ফাইনাল লুকটা দেখার পর কিন্তু আসলে কষ্টকে কষ্ট মনে হয় না। এরপর মোটামুটি আমার পাটের সুতা লাগানো শেষ। এরপর আমি জাস্ট কয়েকটা সুতাকে এইভাবে পেঁচিয়ে নিব এন্ড এই সাইডে যে দেখতে পাচ্ছ না ফাঁকা অংশটা, এটার মধ্যে লাগিয়ে দিব যাতে বোর্ডটাকে কোনোভাবে বোঝা না যায়। বোর্ড দেখা গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না। সবসময় ট্রাই করবে ফিনিশিং যাতে অনেক সুন্দর আসে, কারণ ফিনিশিং সুন্দর আসলে যে কোনো কাজই দেখতে ভালো লাগে। এরপরে ছোট সাইজের আরেকটা 4 কোণা কার্ডবোর্ড কেটে নিয়েছি এন্ড এটাকেও আমি সেম প্রসেসে কিন্তু পাটের সুতা দিয়ে পেঁচিয়ে নিচ্ছিলাম। এন্ড দেখো আমি স্লো করেও কিন্তু দেখিয়ে দিয়েছি আমি কিভাবে কাজটা করছি। আর আমি প্রতিটা ভিডিওতে খেয়াল করো দুইটা পাটের সুতাটাকে একসাথে করে দেন হচ্ছে কাজটা করছিলাম যাতে কাজটা দ্রুত হয়। আর এই জায়গাটাতে কিন্তু আমি সেম প্রসেসটা অ্যাপ্লাই করেছি। জাস্ট কয়েকটা পাটকে মিক্সড করে সাইডের কর্নারটাকে লক করে দিচ্ছিলাম যাতে এটা দেখা না যায়। এরপর একটা রাউন্ড করে নিয়েছি আমি বোর্ডের সাহায্যে নিয়েছি এন্ড এটার পরে কিন্তু আমি জাস্ট পাটের সুতাকে এটার মধ্যে পেঁচিয়ে দিব। আমি এই ফুল ল্যাম্পটার মধ্যে জাস্ট পাট ইউজ করেছি, আর কোনো কিছু ইউজ করিনি এক্সট্রা করে। এরপরে আরেকটা 4 কোণা নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমাদের নিচের পোর্শনটাতে থাকবে। এটাও কিন্তু সেম প্রসেসে কাজটা করতে হবে। এটা যেহেতু মিডলে কিছু অংশ দেখা যাবে না তাই আমি পুরোটা পেঁচাচ্ছি না, জাস্ট সাইডের অংশগুলো পেঁচিয়ে নিচ্ছি পাটের সুতা দিয়ে। এরপর আমি যেটা করব এটার মাঝখানে একটা কাট করে নিব যাতে এই নিচের পোর্শনটা দিয়ে আমি যে কোনো লাইট এটার ভিতরে দিতে পারি। এরপরে জাস্ট কর্নার গুলোকে ভালোভাবে লাগিয়ে দিতে হবে একটার পর এক। লাস্টে সবগুলো জয়েন করার পর লাস্ট ফিনিশিংটা এত বেশি সুন্দর আসে, আমার নিজের কাছে এত বেশি ভালো লেগেছে ফাইনাল লুকটা দেখার পর। এরপর জাস্ট উপরে যে রাউন্ডটা দিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিব এন্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক।
কেমন হয়েছে আমার এই ল্যাম্পটা তোমরাই বলো। আমার কাছে কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে। এটা এত বেশি সুন্দর সামনাসামনি। আর এটার ভিতরে কিন্তু আমি লাইট ইউজ করেছি অ্যান্ড দেখো কি সুন্দর লাগছে। এটা কিন্তু তোমার ঘরের সৌন্দর্যকে অনেক বেশি বাড়াবে। আর এখন যেহেতু রমজান মাস, এই রমজান মাসে কিন্তু তোমরা ইফতারের টাইমে এরকম সুন্দর একটা ডেকোরেটেড পিস কিন্তু তোমাদের ইফতারের মধ্যে রাখতে পারো। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। ওরা চাইলে ঘরে বসে এই সুন্দর সুন্দর ল্যাম্পগুলো বানাতে পারো। ওরা যারা যারা পারবে না, তোমাদের জন্য তো আমি আছি। তোমার জাস্ট নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলতে পারো আমার কাছে। প্রাইসের জন্য ইনবক্স করে ফেলতে হবে। আল্লাহ হাফেজ।